ঈদের দিনের 10টি করণীয় সুন্নত। 1, ঈদের দিন আপনি মেসওয়াক করবেন, ঘুম থেকে উঠেই মেসওয়াক করবেন, এটা হচ্ছে ঈদের দিনের একটা বড় সুন্নাত। 2, ঈদের দিন বাহিরে বের হওয়ার আগে অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে এটা সুগন্ধি ব্যবহার করবেন। 3 নম্বর হচ্ছে ঈদের দিন গোসল করা, তবে এটা ঈদগাহে যাওয়ার আগে করা উত্তম। 4 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু একটা মুখে দিয়ে যাওয়া খাবার খেয়ে যাওয়া উত্তম। 5 নম্বর সুন্নাত হচ্ছে ঈদের দিন ঈদের নামাজ পড়তে হেঁটে যাওয়াটা হচ্ছে সুন্নত, হেঁটে যাওয়া হচ্ছে উত্তম। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাবেন এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে, এটা হচ্ছে একটা সুন্নতের আমল, এটা হচ্ছে 6 নাম্বার, ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় মাথা নিচু করে যাওয়া উত্তম এবং মাথা নিচু করে আমরা সকলেই তাকবীর পাঠ করব। তাকবীরটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা পড়তে পড়তে আমরা ঈদগাহে যাওয়ার ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, from your best level of capacity you have to be well dressed, যতটুকু পারা যায় নিজেকে ভালো পোশাকে নিয়ে আসার ট্রাই করুন। 8 নাম্বার, নামাজের জন্য যখন আপনি ঈদগাহে যাবেন তার পূর্বে মানে নামাজের পূর্বে সাদাকায়ে ফিতর দেওয়াটা অনেক বড় উত্তম একটি কাজ। যদি আপনি তখন না করতে পারেন তাহলে কিন্তু আপনার সাদাকাটা আদায় হবে না ফিতর হিসেবে। আমি আগেও বলেছি ঈদের নামাজের আগে যে ফিতরা আদায় করবে এটা হবে তার ফিতরা অনুযায়ী, অর্থাৎ এটা তার ফিতরা হিসেবে কবুল করা হবে। যদি ঈদের নামাজের পরে সে দান করে এটা ফিতরা হবে না, এটা হবে সাধারণ একটা দানের মতো। অতএব ট্রাই করবেন আগেই দান করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 9 নাম্বার, ঈদের দিন আপনার মনে যত কষ্ট থাক, যত দুঃখ থাক, ঈদে নতুন জামা কিনতে পারেন নাই, ভালো পোশাক পরতে পারছেন না, আব্বা আম্মা গরিব ঘরের সন্তান আপনি, সব কিছু ভুলে গিয়ে ঈদের দিন নিজের চেহারা একটা মুচকি হাসি রাখবেন। ঈদের দিন সমস্ত কষ্ট ভুলে, সমস্ত দুঃখ ভুলে চেহারা একটা মুচকি হাসি রাখা, এটা হচ্ছে নবীর একটা সুন্নাহের শামিল। সুবহানাল্লাহ পড়ে সবাই। সর্বশেষ 10 নম্বর আমলটা হচ্ছে আনন্দ অভিবাদন বিনিময় করা, এটা হচ্ছে ঈদের একটা মুস্তাহাব আমল, একটি ভালো আমল, উত্তম আমল। সকলের সঙ্গে আনন্দ শেয়ার করা, আনন্দ ভাগ বটারা করা, সবার সঙ্গে কোলাকুলি করা, হ্যাঁ, সালাম কালাম দেওয়া, সুন্দর কথা বলা, নিজের দুঃখ শেয়ার করা, সুখের কথা বলা, একটা ভালো যে অভিবাদনটা আছে সালাম দেওয়া, এটা করা হচ্ছে মুস্তাহাব। এই জন্য আমরা ট্রাই করবো এই 10টি আমল ঈদের দিন করার জন্য। আমাদের সবাইকে 10টি সুন্নাত ঈদের দিন পালন করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমি।